হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকালবেলায় চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো, ভিডিওর শুরুতেই দেখো প্রথমেই আমি ঘর মুছছি। আসলে সকালবেলা উঠে বাইরের কাজটুক সেরে নিয়েছি, তো সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। একেবারে চলে এসেছি সকাল সকাল ঘর মুছতে। ঘরটার মুছে চান দান করে নেবো, বিছানা টিছানা গুছিয়ে। আর আজ সকাল থেকে ভিডিওটা শুরু করার কারণটা কি বলো তো? আজ হলো সোমবার। আজ যাব বাবার পুজো করতে। তো কোথায় যাব সেটা এখনো ভেবে উঠতে পারিনি। ভেবেছিলাম প্রথমে আমাদের বাজারেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, ওখানে বাবা ভোলেনাথের লিঙ্গ আছে, তো সেখানেই গিয়ে পুজো করব। প্রথমে ভাবনাটা এরকমই ছিল, কিন্তু পরে ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে। আসলে ওখানে যাব ভাবলাম, তো ভাই বলছে যে চলো বৌদি, ওখানে যেতে হবে না, আমি তোমাদের শিবনিবাস নিয়ে যাচ্ছি। তো সেই কারণেই শুনেই তো মনের মধ্যে লাড্ডু ফুটছে যে শিবনিবাস যেতে পারবো, আর তাও আবার শ্রাবণ মাসে। বাবা, কত ভাগ্য আমার! তো সেই কারণেই দেখো তাড়াতাড়ি করে আমি ঘরটর মুছে নিয়েছি, আর মুছে নিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এরই মাঝে মনা এসে কান্নাকাটি শুরু করেছে। আসলে ওর পায়ে নাকি ব্যথা করছে, আর এই ব্যাপারটা না মাঝে মধ্যেই হয়। ওই পায়ের যেই জায়গাটায় ডলছি দেখো, ওইখানটায় মাঝে মধ্যেই ব্যথা হয়, পায়ের ওখানটায় নাকি কামড়ায়। তো মানে 2-4 দিন পর পরই হয়, মাঝে মধ্যেই ওরকম হয়। তো সেটার জন্য এখনও ডাক্তার সেভাবে দেখানো হয়নি। সবাই বলছে একটু ক্যালসিয়ামের ঘাটতির জন্য। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিও তো কিসের জন্য এরকম হচ্ছে। তো দেখো, সকালের আমি চান আর করিনি, ভেবেছিলাম চান করে নেব, কিন্তু ভাবলাম যে রান্না যেহেতু করতে হবে, চান করে কোনো কাজ নেই এখন। তো সেই কারণেই আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম, সব কাজ সেরে টেরে এদিকে কাপড় ছেড়ে নিয়েছি। কাপড় টাপড় ছেড়ে এখন যাব হলো দোকানে। আসলে এই নিরামিষের দিন চিন্তা বাদে কী রান্না করব সেই ভাবনায় মাথাটা খারাপ হয়ে যায়। তো চলো, দোকানে যাচ্ছি। ডাল না হয় সোয়াবিন কিছু নিয়ে আসি, ডালই আনবো ভাবছি। তো দেখো, এই দিকটায় আমি ডাল আনবো বলে সোয়াবিন নিয়ে চলে এসেছি। আর এদিকে 2টো ম্যাগি নিয়ে এসেছিলাম, মনাকে এখন ম্যাগি বানিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে ম্যাগিটা চাপিয়ে দিয়েছি, আর ম্যাগিটা রান্না হয়ে গেলেই আমি চাপিয়ে দেবো ভাত। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাটা তোমাদের সাথে কিছুই দেখাইনি। এই দেখো, এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত, উচ্ছে ভাজা আর সয়াবিন আলুর তরকারি। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে করছি, তো যেহেতু আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে, প্রায় 25 কিলোমিটার, মানে 23 থেকে 25 কিলোমিটার হবেই। তো সেই কারণেই আমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছি। আর দেখো, বাবার মাথায় জল ঢালতে হবে বলে এই ঘটিটা বের করে নিয়েছে। আসলে ঘরে না তামার বা পিতলের জিনিস থাকলে দেখবে একটু কালচিটে ভাব হয়ে যায়, তো সেই কারণেই আমি বের করে ওটাকে মেজে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি শাড়িটাও বের করে নিচ্ছি, এবারে চান দান করে একেবারে রেডি হয়ে পড়বো। আর এদিকে দেখো, আমি চান দান করে চলেও এসেছি, আর মাথার মধ্যে দেখো একটা গামছা পেঁচিয়ে বসে আছি। কি করব বলো, চুলগুলো পুরো চুপচুপে ভেজা। আর আমার ঘরে দেখো জানলা দিয়ে কেমন রোদ ঢুকছে, ওদিক দিয়ে আলো ঢুকছে, তো হয়তো ভিডিওটা ভালো আসছে না। আর এবারে আমি করে নিচ্ছি, একটু আলতা পরে নিচ্ছি। পুজো দিতে যাব, আলতা পরবো না, এটা যেন একটা কেমন কেমন হয় না। আর কি জানো তো, এর আগে যে আলতাটা পরতাম, আলতার কালারটা খুব সুন্দর ছিল। আর এখনকার আলতাগুলো নামে খুকুমণি বলে বিক্রি করবে, কিন্তু ওর কোনো কালার ভালো না, কিছু না, জল জলে ভাব থাকে, কালারটা সুন্দর থাকে না। তো যাই হোক, যেটা আছে সেটাই পরে নিলাম আলতা। আর এবারে আমি শাড়িটাও পরে নিয়েছি, কিন্তু চুলটা আমার পুরোটাই ভিজা, কিন্তু কিছু করার নেই। আসলে ওদিকে আর কি আমার যা তো রেডি হয়ে গেছে, ওর তো রান্না টান্না করতে হয়নি, মা করে নিয়েছে। আর আমার তো এদিকে রান্না বান্না করে সব কিছু করে এবারে মাথা টাথা ঘষে তো রেডি হতে হয়েছে। তো সেই কারণে আমার চুলটা ভেজা রয়েছে, তো কিছু করার নেই, যেহেতু এত দূরে যাব তাই চুলটা বেঁধেই নিয়েছি, ভেজা চুলই, কিচ্ছু করার নেই। তো দেখো, এবারে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বেলপাতা জানো তো পাওয়া যায়নি, তো মা বললো যে এই রাস্তায় অনেক বেলপাতা গাছ পাবে, তো ওখান থেকে বেলপাতা তুলে নেবে। তো সেখান থেকেই একটা বাড়ি থেকে বেলপাতা তুলতে গেছি। আর জানো তো, একটা বউ না কেমন করে উঠেছে। আসলে পুজোর জন্য 2টো বেলপাতা নিলে কি হয় বলো তো? এমন তো না যে আমি পুরো গাছটা ধরেই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, অবশেষে ওখান থেকে ছেড়ে আরেকটা জায়গায় এসে কয়েকটা বেলপাতা পাওয়া গেছে, তো সেখান থেকে নিয়ে এসেছি। যখন বেলপাতা নেওয়া হয়ে গেছে, তারপরে দেখছি জানো তো গাছে কত বেলপাতা। তো যাই হোক, বকবক করতে করতে দেখো লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন থেকে প্রায় মন্দিরে দর্শনও পেয়ে গেছি। আসলে যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন যা ভিড় ছিল ধারণা করতে পারবো না, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিলাম মন্দির থেকে।
তো যাই হোক, আস্তে আস্তে এগোতে এগোতে এর মধ্যে দেখো বৃষ্টিতে ভিজে গেছিলাম পুরো। মানে বাবা ভোলেনাথ ভাবছে তুই মানে তোমরা আমাদের চান করাতে এসছো, আসো তোমাদের আমি একটু আগে বৃষ্টির জল দিয়ে চান করিয়ে শুদ্ধ করিয়ে নিই। তো সেই কারণেই দেখো আমাদের একদম চান করিয়ে দিয়েছে বাবা ভোলেনাথ। তো এবারে দেখো আবার বৃষ্টি শেষ হয়ে রোদ উঠেছে। আর এই দিকে দেখো মাঠের মাঝখানটা একটু মেলা মতো দোকান, খাবারের দোকানগুলো বসেছে, মেলা হয়েছে, একটু বাচ্চাদের লাফানোটা আছে। তো এবারে চলে এসেছি একেবারে মন্দিরের সামনাসামনি। আর মন্দিরের সামনাসামনি এসেছি, এখানে এসে দেখছি আমরা তো লাইন দিতে দিতে সেই অত দূর থেকে এসেছি। আর এখানটায় দুটো মানে কাকিমা এসেই ঠেলে ঢুকে পড়েছে। আসলে কি বলো তো, বৃষ্টির মধ্যে না এই আমাদের গায়ে যেমন বৃষ্টির ছাপ কাদা মাদা লেগে আছে কম বেশি, আর এনাদের কিন্তু সেরকম কিচ্ছু নেই, একদম পরিষ্কার। ওই দেখো ওই পাশ দিয়ে ঢুকছে, লাল ব্লাউজ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, প্রথমে দুবার বললাম, তারপরে ভাবলাম যে ওনারা ঠাকুরের পুজো দিতে এসেও মিথ্যে কথা বলে, ঠিক আছে ভগবানের সামনে ভগবানই দেখুক, দুজন মানুষ বেকার, এদের সামনে ঠাকুরের সামনে আমাদের ঝগড়া করে লাভ নেই। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। আর এখানটায় যা হুটোপাটা করছিল, আসলে ভেতরে ফোন অ্যালাউ নেই, তবু আমি এইটুক ভিডিও চুরি করে করেছি, তো সেই জন্যই ভিডিওটা ভালো আসেনি। আর যা ভিড় ছিল কি বলবো তোমাদের বন্ধুরা। তো যাই হোক, এবারে দেখো ভেতরে তো জল টল ঢেলে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরমশাইয়ের কাছে একটু পুজো দিতে এসেছিলাম। তো পুজো টুজো দিয়ে মানে এইটুকানি পুজো দিতে এসেই চুরি করে ভিডিওটা বানানো, আসলে ওখানে দাঁড়াতেও দিচ্ছে না। আর তারপরেই চলে এসেছিলাম বাবার একটা প্রসাদ নিতে। তো প্রসাদটা নিতে এসে এই দেখো এখানটায় দাঁড়িয়ে আছি, আর এই ফাঁক দিয়ে এই দেখো এখানটায় বাবার ছবিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বাবার লিঙ্গটা। তো যাই হোক, পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট। এবার বাইরে গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে দেবো। আর কি জানো তো, সব মানে জল টল পড়ে এত স্লিপ হয়েছে, এদিকে বৃষ্টি, একটা মানে কেমন একটা ব্যাপার। তো যাই হোক, তবুও একটা দিকে শান্তি, মন খুলে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, বাবাই ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, এটাই সব থেকে বড় পাওনা। এর থেকে বড় কি আছে বলো। তো যাই হোক, এবারে আমাদের এদিকে ফল টল নেওয়া হয়ে গেল। এবারে যাব বাইরে, বাইরের দিকে গিয়ে এবারে মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে দেবো। ধূপকাঠিটা ধরিয়ে দেওয়ার পরে, আর তার মাঝে একটা কথা বলি, আমাদের যেন তো ভিডিও করতে দিচ্ছে না, ছবি তুলতে দিচ্ছে না, অথচ ওখানে ভেতরে থাকা কয়েকজন লোক মানে যারা পুলিশ টুলিশ গার্ড দিচ্ছে, তারা অনেকেই দেখলাম ছবি তুলে নিচ্ছে। কী হয় বলো তো আমাদের একটু ছবি তুলতে দিলে? তো যাই হোক, দিল না, হয়তো রুলস আছে। তো এবারে বাইরে বেরিয়ে পড়েছি। আর এবারে বাইরে যেহেতু মোমবাতি আর ধূপকাঠি ধরাতে যখন যাচ্ছিলাম, তখন বলছে এখানে হবে না, এখানে হবে না। ভাবলাম বাইরে থেকে একটু মন্দিরের ছবি তুলবো, তাও দাঁড়িয়ে তুলতে দিল না। এই দেখো এখানটায় একটা বোর্ড লাগানো আছে, কি লেখা আছে বলো তো? এখানে লেখা আছে এটি আর কি ভারতের দ্বিতীয়, এশিয়ার আর কি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো যাই হোক, আমি দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। হয়তো তোমাদের ভালো করে পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারিনি, কিন্তু কিছু করার ছিল না বন্ধুরা। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে তো একটু জল টল খেয়ে এই দেখো বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। আসলে অনেকটাই তো দূরত্ব, বললাম না। আর কি হয়েছে জানো, একটা গাড়ির মধ্যে যাওয়া হয়েছে 3 জনা। তো 3 জনা হয়ে যেত, যদিও আমরা আর কি চুড়িদার পরে যেতাম, তাহলে পরে ঠিকঠাকভাবে যাওয়া যেত। যেহেতু শাড়ি পরে গেছি, ওই জন্য এত অসুবিধে হয়েছে কি বলবো। মানে 3 জনা, তো 3 জনারই এতটা পরিমাণে কষ্ট হয়েছে। তো যাই হোক, সব কষ্টের মূল একটাই জায়গা, বাবার মাথায় জল ঢালা। তো জল ঢালতে পেরেছি, ওটাই সবথেকে বড় শান্তি। আর এটা দেখো আমাদের চূর্ণী নদী। তো চূর্ণী নদীর ওপর দিয়ে যে বাঁশের ব্রিজ, এটা আমাদের এইদিকে হাতিশালা থেকে ওদিকে বাবুজিনগর। তো বাঁশের ব্রিজটা দিয়ে, আর আমি না এর ওপর দিয়ে হাঁটতে খুব ভয় পাই। তো দেখো বন্ধুরা, বাড়ি পৌঁছে গেছি। আর কি বলো তো, কোথাও থেকে জার্নি করে আসলে না শরীরটা দেখবো একটু কেমন কেমন লাগে। আর বাড়ি আসার পথে না মনা খুব ডালিম ডালিম করে। এই দেখো এদিকে একটু ডালিম কিনে নিয়ে এসেছিলাম মনার জন্য, তো সেটাই ছাড়িয়ে দিচ্ছি। আর বেশি কিছু বক বক করবো না। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই পুজোটি ছিল